আপনি কি জানেন কেন ইগুরো ওবানাই তার মুখ ব্যান্ডেজ দিয়ে ঢেকে রাখে? হেভি স্পয়লার ওয়ার্নিং। ওবানাইয়ের গল্প ডিমন স্লেয়ারের অন্যতম হরিফিক একটি ব্যাক স্টোরি। সে জন্ম নেয় এমন একটি পরিবারে যেখানে 370 বছরেও কোনো ছেলে জন্মায়নি, আর সেই নারীবাহিত পরিবারটি একটি সাপের মতো ডিমনকে পুজো করত, যার কাছে তারা তাদের নবজাতকদের বলি দিত, যার বদলে ডিমনটি তাদের লুট করা সম্পদ দিত, যা সে তার শিকার করা মানুষ থেকে পেত। জন্ম থেকে ওবানাইকে একটি খাঁচায় বন্দি রেখে বিলাসবহুল খাবারের মাধ্যমে লালন পালন করা হয়। ডিমনটি তার দুই ভিন্ন রঙের চোখ পছন্দ করত, আর তাই সে কিছু সময়ের জন্য তাকে বাঁচিয়ে রাখে। আর তার একমাত্র সঙ্গী ছিল তার ঘাড়ে পেঁচানো সেই সাপ কাবুরামারু, যে একদিন তার খাঁচায় এসে আর কখনোই তাকে ছাড়েনি। যখন ওবানাই 12 বছর বয়সের, তখন ডিমনের আদেশে তার পরিবার তার মুখ এক কান থেকে আরেক কান পর্যন্ত চিরে ফেলে, যেন তাকে ডিমনটির মতোই দেখায়। আর এই কারণেই সে ব্যান্ডেজ দিয়ে তার মুখ ঢেকে রাখে। কিন্তু ওবানাই হার মানেনি, সে পালিয়ে যায়। আর তৎকালীন ফ্লেম হাসিরা শিনজুরো রেঙ্গোকু তাকে উদ্ধার করেন, কিন্তু নিজের পরিবারকে ঘৃণা করে ওবানাই বিশ্বাস করত যে তার রক্ত দূষিত। তাই সে প্রতিজ্ঞা করে যে তার মৃত্যুই হবে তার রক্তের পাপমোচনের পথ। ওবানাইয়ের অতীত সত্যিই অনেক দুঃখজনক ছিল, কিন্তু এটাই তাকে এত অসাধারণ একটি চরিত্র করে তুলেছে। আর